নজিরবিহীন ছবি। বারবার শপথ গ্রহণ পিছিয়ে যাওয়ায় বিধানসভায় আক্ষেপ করছেন সায়ন্তিকা। তার পাশে বসে আছেন নবনির্বাচিত বিধায়ক রায়াত হোসেন। রাজভবন বিধানসভার টানাপোড়েনে আটকে রয়েছে উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কদের শপথ। কবে হবে শপথ তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। সেই কারণে বিধানসভার সিঁড়িতে বসে প্ল্যাকার্ড হাতে নিয়ে আক্ষেপ জানাতে দেখা গেছে নবনির্বাচিত তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেনকে। সম্প্রতি বরাহনগর ও ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হন শাসক দলের এই দুই প্রার্থী। তারপরেই শপথ গ্রহণ ইস্যুকে কেন্দ্র করে শুরু হয় রাজভবন বিধানসভার টানাপোড়েন। রাজ্যপালের দপ্তর সূত্রে জানানো হয়, শপথ নিতে হলে দুই বিধায়ককে রাজভবনে যেতে হবে, সেখানে গিয়ে শপথ নিতে হবে। কিন্তু এই প্রস্তাবে বেঁকে বসে রাজ্য নেতৃত্ব। শাসক দলের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, রাজভবন নয়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে বিধানসভাতেই শপথ নেবেন নির্বাচিত দুই বিধায়ক। অচলাবস্থা কাটাতে বিধানসভার তরফে রাজভবনকে মঙ্গলবার চিঠি পাঠিয়ে একটি প্রস্তাব দেওয়া হয়। সেখানে বলা হয়, বুধবার শপথ বিধানসভাতেই হবে, কিন্তু রাজভবন চাইলে তাদের প্রতিনিধি বিধানসভায় আসবে। তাদের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করবেন নতুন বিধায়কেরা। যদিও সেই প্রস্তাবে এখনো পর্যন্ত শব্দটি করেনি রাজভবন। তাদের এই নীরবতা কিন্তু নিঃসন্দেহে চিন্তায় ফেলছে রাজ্য শাসক দলকে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বুধবার শপথ জট জটিলতা প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সংবিধান মেনেই শপথ গ্রহণ হবে, মাঠে ঘাটে যে কোনো জায়গায় শপথ নেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।